বাড়ির বড় মেয়ে হওয়া যে কতটা কষ্টের, যদি বড় না হতাম তাহলে সত্যিই বুঝতে পারতাম। সবাই মনে করে বড় হয়েছো যখন তোমার দায়িত্ব কর্তব্য অনেক বেশি, তাই এই দায়িত্ব কর্তব্যের চক্করে নিজের জন্য কিন্তু কোনোদিনও কিছু ভাবা হয়। মা বাবার যেমন অনেকটা আশা থাকে, তেমন ভাই বোনেরও অনেক আশা থাকে যে বাড়ির বড় মেয়ে, বাড়ির বড় দিদি, তার অনেক দায়িত্ব কর্তব্য, তার সেটুকু সামর্থ্য আছে কিনা, সে সেইভাবে চালাতে পারবে কিনা, সেটা কখনো তারা ভেবে দেখে না। তারা শুধু একটা জিনিসই মনে করে, বড় হয়েছো যখন তোমার পারতে হবে। সেই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে সেই মেয়েটার যে আর্থিক সামর্থ্য আছে কিনা সেটা তারা কখনোই ভেবে দেখেন। সকালবেলা থেকে মুষলধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে, কি করব বুঝে উঠতে পারিনি। বাজারে গেছিলাম, দেখলাম কোনো মাছও নেই, তাই ভাবলাম আজকে একটু চিকেনই, তাই চলে এসেছি কাকুর দোকানে। এখানে এসে দেখি যে শকুনা এক ধরনের মুরগি আছে, সেই মুরগিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, যেটা হচ্ছে পোলট্রির থেকে আলাদা। কাকুর থেকে নিয়ে নিলাম আর কাকুকে বললাম যে আমাকে 150 টাকার মতো চিকেন দাও। তো কাকু দেখো কতটা পয় পরিষ্কার করে কাটছে, তোমরা বুঝতেই পারছো। কাকুর এখানে মেশিন আছে, কিন্তু কাকু মেশিন দিয়ে না কেটে এমনি হাত দিয়েই কাটছে, আর বলছে বৌমা এইভাবে কাটলে মাংসটা থেতলে যায় না আর খুব ভালো হয়। কাকুর মাংস পয় পরিষ্কার করে কাটা দেখে সবারই আর কি খুব ভালো লাগে। আমাদের এই গ্রামে দুটো দোকান আছে, দুটো দোকানেই খুব ভালো, কিন্তু ওই দোকানটা সেদিন খোলা ছিল না, তাই এই কাকুর কাছ থেকেই নিলাম। যদিও আমি দুজনের কাছ থেকে মাছ মাংস নিই, তারপরেও যখন যার কাছে ভালো লাগে, পছন্দ যখন যেটাই হয় সেখানেই যাই। মাংস নিতে এসে দেখি প্রতিমাও এসে, প্রতিমাও এখান থেকে ও বিরিয়ানি বানাবে জন্য মাংস নেবে, আর আমি তো এমনি চিকেনের ঝোল করব। কি বলতো, আগের মতো আর এখন আর বিরিয়ানি লাভার আমি নেই। আগে এক সময় খুব বিরিয়ানি ভালো লাগতো, এখন কেন জানি না, বিরিয়ানির গন্ধটা শুনলেই ভালো লাগে। যে কথাটা বলছিলাম, বড় মেয়ে হওয়া, বড় ছেলে হওয়া, অনেক দায়িত্ব কর্তব্য, সেই কর্তব্য থেকে যদি কোনোভাবে বিরত হয়ে যাও, তখন যে কত মানুষের কত কথা শুনতে হয়। সবাই কিন্তু খোঁটা দিয়ে শোনায়, তুই যে বড়, তোর কোনো বুদ্ধি নেই, তুই কেন এটা করলি ওটা করলি, কিন্তু কখনো তারা, তার দুনিয়ার তো রুল সবাই জানে, যার যত বেশি টাকা তার ততই সম্মান, যার টাকা নেই তার কোনো সম্মানও নেই। সবকিছুকে মূল্য দিয়ে বিচার করে টাকা, টাকা হলে সব থেকে ভালো মানুষ হয়। এই সমাজে যারা সত্যিকারে ভালো মানুষ তারা কোনোদিনই সাকসেস হতে পারে না, কারণ তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, আর যারা খারাপ কাজই করতে পারে সবাইকে ঠকিয়ে, তারাই একমাত্র বড় লোক হতে পারে, আর তারাই জীবনে সাকসেস। সংখ্যক মানুষ এসে বলবে তার মানে যারা বড় লোক, যারা সাকসেসম্যান, তারা সবাই খারাপ, আমি সে কথা একদমই বলছি না। চেহারার পিছনে একটা মুখোশ থাকে, সেই মুখোশটা কিন্তু সবার চোখে পড়ে না, যদি কোনোদিন পড়ে যায় সে দোষী হয়ে যায়, যখন সেটা পড়ে না সে কিন্তু একদম হিরো হয়ে যায়। আজকে এই সমস্ত কথা কিন্তু আমার একার নিজের কথা না, এটা কিন্তু সমাজের সমস্ত মানুষেরই কথা। যাই হোক, দেখো সকালবেলা তো রান্না বান্না করবো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আজকে করব আঁচের উনুনে। এই আঁচের উনুনটা বানিয়েছিলাম অনেক দিন আগে, তো উনুনটাই না প্রায় রান্না করতে ইচ্ছা করে, কিন্তু এক তরকারি ভাত এইভাবে করতে করতে অনেকটা লেট হয়ে যায় বলে, তাই জন্য আর করা হয় না। এখন কিন্তু আমার জ্বালানিও প্রায় শেষের দিকে, আর এই উনুনটাই রান্না করতে গেলে একটা দুটো কাঠ দিলেই কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, যেটা উনুনে করলে হয় না। তাই ভাবলাম কি এই উনুনটাই আজকে করি, আর বসে বসে বৃষ্টি দেখতে দেখতে রান্নাও করব, বেশ ভালো হবে। তো মাংসের জন্য কিন্তু সমস্ত মশলাপাতি গুছিয়ে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার মেয়ে এসে বলছে মা অনেকটা খিদে পেয়ে গেছে, তুমি কখন রান্না শেষ করবে? আমি বলছি বাবা একটু ওয়েট করো, তারপরে কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমার মেয়ে কিন্তু বেশি একটা ভাত তরকারি এইসব পছন্দই করে না, বলতে পারো শুধু ভাত খেতে খুব পছন্দ করে, যেটা ওর শরীরের চেহারা দেখেই বোঝা যায়। চেষ্টা করি মেয়েটাকে যে একটু খাইয়ে দেই, ঠিকঠাক করব, কিন্তু ও যে খেতেই চায় না, কি আর করব। যাই হোক, দেখো মাংসটাকে কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু তারপরে দেখো গরমটা কিন্তু বেশ পড়েছে, আমি পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে। কত ধরনের চিন্তা ভাবনা আছে, সত্যি কথা বলতে কি এই দুনিয়া হচ্ছে টাকার খেল। টাকা যার কাছে আসে সেই জীবনে সব থেকে ভালো মানুষ, আর যার কাছে টাকা নেই তাকে কেউ পছন্দও করে না, তার কথাগুলোর কোনো গুরুত্বও দেয় না। মা বলো, ভাই বলো, বাবা বলো, যেই যেখানে থাকুক না কেন সবার সঙ্গে টাকার সম্পর্ক। বর বলো, টাকা যদি সবাইকে পরিপূর্ণভাবে সব কিছু তার আবদারগুলো পরিপূর্ণ করা যায়, তাহলে তুমি সমাজের সব থেকে ভালো মানুষ। আমি কিন্তু চিকেনটা সব দিনই এইভাবে ফোড়ন দিয়ে রান্না করি, আর আজকে প্রায়ই মানে বলতে পারো একদম পাতলা পাতলা ঝোল করে রান্না করার চেষ্টা করছি। বিয়ের 9 বছর প্রায় কমপ্লিট হয়ে গেছে, 10 বছরে আর কি পড়বে। এই শ্বশুরবাড়িতে এসেও কিন্তু সবার যে মন পেয়েছি তা না, খুব ভালো খারাপ নিয়েই আমার জীবনটা চলছে। একটা বাড়ির বউ যখন দায়িত্ব কর্তব্য সবকিছু করবে, কিন্তু কোনো কিছু সংসারে কোনো রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলে তখন কিন্তু বাড়ির বউকে কেউই অ্যালাউ করে না, বলবে তুমি বাড়ির বউ, বাড়ির বউর মতো চুপচাপ থাকো, এত কিছু তোমার শোনারও দরকার নেই, বোঝারও দরকার নেই। যেখানেই যাও না কেন সেখানেই টাকার খেলা, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে যায়, যদি টাকা না থাকে তখন সবার কাছে অপ্রিয় হয়ে যেতে হয়। আজকে অনেক কথাই বলে ফেললাম, যেটা আমার জীবনের সঙ্গে তো জড়িত, আরও 10টা মানুষের সঙ্গেও জড়িত। এই মানুষ এই সব জিনিস সবাই আর কি উপভোগ করে, যে টাকা না থাকলে কি কি পরিস্থিতিতে পড়তে হয়। আর এখানে কিন্তু সর্দি রান্না করছে, অনেকক্ষণ ধরে বলছিলাম সর্দি যে আমার রান্না হয়ে গেছে, আজকের উনুনটাই রান্না করবা নাকি, চলে আসো। তো আজকে সর্দি
আমার এই আঁচের উনুনে রান্না করছে। উনিও আর কি মাংস রান্না করবে, আর মাংসের কিন্তু কাঁচা লঙ্কা দেয়। আজকে আমিও কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। ছোটদিকে জিজ্ঞাসা করলাম, ছোটদি তোমার কিন্তু রান্না করতে কেমন লাগছে? বলছে ভালো লাগছে, আরও 2 বছর পরে রান্না করলাম। যাই হোক, ছোটদি কিন্তু এখন বোম্বে চলে গেছে, বাড়িতে নেই। এই ভিডিওটা কিছুদিন আগের ছিল, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এতটা ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। ফাইনালি কিন্তু দেখো ছোটদি রান্না করুক, আর আমার কিন্তু রান্না বান্না সমস্ত কমপ্লিট। প্রথমে কিন্তু ছোটদিকে দিচ্ছিলাম, বলছে সঙ্গীতা আমাকে দিও না, আমি তো রান্না করছি। তারপরে কিন্তু আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছি। তারপরে 2টো ডিম ছিল, সেই ডিম 2টো দিয়ে আমি আর কি ভালো করে মাটির প্রলেপ লাগিয়ে উনুনে পোড়া দেবো। রাত্রেবেলা সেই ডিমের পোড়াটা খাবো। এই মিনি ব্লগটা তোমরা হয়তো দেখেছো। আরও অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু কিছু কথা এমনই হয় যে বললে পারে সেই জিনিসটা কেমনভাবে সবাই নেবে, আরও আত্মীয় স্বজন থেকে শুরু করে মা বাবা থেকে ভাই বোন, তাই জন্য আর কিছু বলতে চাইছি না। মনের দুঃখ সব মনেই থাক, সবার কাছে ভালো হতে পারবো না, আর আমি যেমনই আছি তেমনই থাকতে চাই। সবাইকে টাটা।